লুকাইয়া ফেলাইছে। আমি তো চিনে লাইছি আমার এই পাশের রুমের এক ভাড়াটিয়া, মানে এরা থাকতো আর এক বাড়িতে। তো এরা থাকতো আর এক বাড়িতে, যখন ওরা এই মেয়ের ভাড়া দিয়ে হয়তো বা হিসাবে দিবাবক রুম দেখাই দিছে, সম্পর্ক থাকতে পারে। তখনই মনে করেন যে এই মেয়ে কিন্তু, আমি সেদিন যা কথা বললাম কিরে কী হয়েছে এই ঘটনা, ওদিনকে এই মেয়েকে ডিউটির থেকে আসা কালিমে নাকি কিছু পোলাপাইনে ঠেট করছে। আমি শুনে তো মাথা নষ্ট হচ্ছে। কিন্তু দুপুরবেলা শুনলাম কি এখন হলো এটা কী ধরনের কথা, এটা কেন মেয়েকে বললাম যে আমি সেদিনকেই শুনলাম যে এই মেয়েদের সাংসারিক ঝামেলা, ওদিনকে জানলাম। মনে হয় 7-15-20 দিন হতে পারে এরকম মানে ঘটনাটা। তাই পরে মেয়ে আমাকে বললো যে আঙ্কেল এই ঘটনা এরকম এরকম, এদের আবার ছাড়াছাড়ি হয়েছে, এর আগে একটা ডিভোর্স হয়েছে, হয়েছে, আবার বিয়ে হয়েছে, আবার হয়েছে। আমি জাস্ট ওরা বললাম যে রুম সাইডা দিছ, রুম সাইডাতে যাইতে পারো, সমস্যা নাই, কারণ হলো তোমার ভালো লাগে না, তোমার এখানে গোসলখানার সমস্যা, যাইতে পারো। তা আসলে অ্যাকচুয়ালি সাংসারিকভাবে কিন্তু কারো কিন্তু জীবন কিন্তু স্থায়ী না, কারো এভাবে কিন্তু মানুষের জীবন কাটে না। আর ও বা কেমন ছেলে যে আপনার ওয়াইফের নামে যদি যতক্ষণ পর্যন্ত ডিভোর্স না হয়েছে ততক্ষণ পর্যন্ত যদি আপনি যদি আপনার ওয়াইফের যদি খারাপ বলেন, খানকি বলেন, উন্নতি বলেন, তখন খারাপ শোনা যায় না বিষয়টা, ইজ্জতটা কিন্তু ঘুরে গাড়ে নিজের গাড়ে লাগতো। তা আমি ওরা বুঝাইলাম যে দেখ তুই তো এখনো ছাড়স নেই, তো তুই কোন হিসাবে তোর বউরে খানকি বলো, এখানে বাড়ির ভিতরে তুই ওরা যখন ক্যাচাল করতে লাগছে, তো তখন মনে করেন যে আমি এক পর্যায়ে করলাম যে এটি কোন হিসাবে কথা। আমারে যখন আর ফোন দেয় আমি আর ফোন ধরি, আমার কয়েকবার ফোন দিয়েছিল, কারণ তুই দুপুরবেলা আমার নাম্বার ব্লক মারে দিছিস। ওই ছেলে যখন রাত্রে যখন ওই ঘটনা ঘটাইছে, দুপুরবেলা ওই পোলার দিয়ে চাইছিল যে মানে এর মেয়েরে এটা শাসন করার জন্য কি বা এরা মারার জন্য, যেভাবে এটা ঠেট দেওয়ার জন্য ভয়বৃত্তি দেখাইতে চাইছে। সেটা যখন না পারছে, না পাইরা কিন্তু ওই পোলারা যখন দেখছে যে পান মিষ্টির দোকানটা, ও তো এই কাম করবো না, তখনই ওর নাম্বারটা ব্লক করে দিছে। তার মানে ওর নাম্বারটা মানে আমার নাম্বার। ও রাত্রে কিন্তু আসলো এখানে, আমি বললাম নাজবুল যে দেখো তোমরা যে দুপুরে যে কথা কইছিলে ডাক্তার সহ, দুপুরে যে কথা বলছিলা, তাহলে এইখানে দেখো যে এই মেয়েরা